সালাত নামাজের গুরুত্ব এবং তাৎপর্য কোরআন সুন্নাহ কি এসেছে? সলাত আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আরশে আজিমে তার বাড়িতে ডেকে নিয়ে এই সলাতকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে একজন মোমেনের ডেফিনেশন কি, কে মোমেন? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের শুরুতেই বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে মোমেন হচ্ছে সে, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হচ্ছে সে যিনি সলাত আদায় করে আল্লাহ তাআলার অদৃশ্য গায়েবকে বিশ্বাস করে এবং তারই পথে যে দান করে, তিনি হচ্ছেন মোমেন। আর তৃতীয় কথা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের এত গুরুত্ব দিয়েছেন যে তিনি যখন অফা গ্রহণ করবেন একেবারেই মুমূর্ষু অবস্থায়, তারিখে তাবারির মধ্যে এসেছে সময়টা ছিল আসর কিংবা মাগরিবের নামাজ। এমতো অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে পড়ছিলেন। যখন তিনি হুঁশ ফিরছিলেন তখন তিনি বললেন যে আমার সাহাবীরা, আমার ইমামতির দায়িত্ব, আমার এই যে নামাজের যে আমি যে ইমামতি করছি মসজিদে নববীতে, এখানে যেন আবা বাকরিন, বুখারী বর্ণনা, আবা বাকরিন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যেন নামাজ পড়াতে দেওয়া হয় শেষ মুহূর্তে, একেবারেই শেষ মুহূর্ত। আল্লাহু আকবার। তো তিনি আসরের নামাজে আসতে পারেননি। আসরের নামাজে একেবারেই সূর্য লাল হয়ে যাচ্ছে, এমতো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে না পেরে, তার দেখা না পেয়ে, তিনি যেহেতু মসজিদের ইমাম ছিলেন, তো সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে 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 এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসরের জামাতের ইমামতি করছেন। আসরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে পড়ছিলেন। এমতো অবস্থায় যখন তার হুঁশ ফেললেন, হুঁশ ফেরার পরে তিনি প্রথম যে কথাটা বলছেন যে সলাহ, আসসালাহ, তাকে আসসালাত, এটা বলার পরে তাকে ওযু করানো হলো। বুখারীর বর্ণনা যে আবু বকর এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজনের কাঁধে ভর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা হিঁচড়ে, টেনে হিঁচড়ে, পাকে হিঁচড়ে দিয়ে তিনি মসজিদে এসেছেন। এসে তিনি আর নামাজ পড়াবেন যে এই অবস্থা তার ছিল না, ইমামতি করার অবস্থা ছিল না। শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজের পরে তিনি কেঁদে ফেললেন। কাঁদার পরে বললেন যে আমি এরকম একটা জামাত, এরকম একটি জামাত প্রতিষ্ঠার জন্য আমি তায়েফ থেকে খন্দক, হুনাইন এবং আমার গোটা জীবন আমি এরকম একটা জামাতবদ্ধ হয়ে আমার পরে যে ইমামতি করবে, আমার উম্মতেরা সালাত আদায় করবে, এই দৃশ্য দেখে তিনি কেঁদে ফেলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের উপর এত গুরুত্ব দিতেন। আমরা এই হাদিসটি জানি যে আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের ছায়ার নিচে ইল্লা দিল্লুহু, যে 7 শ্রেণীর ব্যক্তিরা ছায়া পাবে, তার মধ্যে আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এরপর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ বাদশা, তারপরে আপনার যুবক, সেই যুবক যে যুবক সেই ছোট্টকাল থেকে আল্লাহর দ্বীনের উপরে মজবুত ঈমান এনে তিনি আল্লাহর দ্বীনের জন্য তিনি কাজ করেছেন,